সরবরাহ কমের অজুহাতে অস্থিতিশীল পেঁয়াজের বাজার, আমদানির কথা বলছেন ব্যবসায়ীরা। সারা দেশে বোরো ধান কাটার ধুম, ফলন ভালো হওয়ায় কৃষকরা খুশি। বেড়েছে বজ্রপাতে মৃত্যুর আশঙ্কা, বড় গাছ কেটে ফেলাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আকবর হোসেন সুমন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে, পাহাড়ি অঞ্চলের গাছে গাছে ঝুলছে রক্তগোটা, বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ নিচ্ছেন কৃষকরা। সরবরাহ কমের অজুহাতে অস্থিতিশীল হয়ে উঠছে পেঁয়াজের বাজার। নাভিশ্বাস নিম্ন আয়ের মানুষের। দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির কথা বলছেন আমদানিকারকরা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশীয় পেঁয়াজের ভরা মৌসুমে স্থিতিশীল ছিল বাজার, স্বস্তিতে ছিলেন সাধারণ মানুষ। সম্প্রতি সরবরাহ কমের অজুহাতে এক লাফেই দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। এখন পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। এমন বাস্তবতায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি চান আমদানিকারকরা। কিছু মজুতদারির জন্য এই যে এমনভাবে মজুতদারি শুরু করছে যে ৩৫ টাকার পেঁয়াজ আজকে মোটামুটি ২০ দিনের মধ্যে ৫৫ টাকা নিজে খাড়া করছে। যদি এটা না খুলে রাখি, সামনে আসন্ন যে ঈদুল আজহা আছে, এটা নিয়ে আরও অস্থিতিশীল করার পায়তারা করছে। তারা জানান, ভারতে পেঁয়াজের দাম এখন কম। তাছাড়া ভারত সরকার পেঁয়াজের উপর ২০% রপ্তানি শুল্ক প্রত্যাহার করেছে। আমদানি করতে পারলে নিয়ন্ত্রণে চলে আসবে পেঁয়াজের বাজার। এবার ইন্ডিয়াতে ব্যাপক পরিমাণ পেঁয়াজ হয়েছে। ইন্ডিয়াতে পেঁয়াজের কেজি মনে করেন ১০ টাকা, ১২ টাকা, ১৫ টাকা কেজি ভালো গলা। এই পেঁয়াজ যদি আমাদের সরকার অনুমতি দেয়, আমরা পেঁয়াজ নিয়ে আসলে বাংলাদেশে আমরা ধরেন পেঁয়াজ কম দামে বেচতে হবে ইনশাল্লাহ। এদিকে পেঁয়াজের আমদানির বিষয়টি চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। যদি বাজার ঊর্ধ্বগতি হয়, আগামীতে হয়তো বা আবার সরকার আমদানি করতে পারবে, যেটা আমরা সবাই জানতে পারবো। হিলি স্থলবন্দর দিয়ে সবশেষ ৩ মার্চ পেঁয়াজ আমদানি করা হয়। কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতে আমদানি বন্ধ রেখেছে সরকার। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। বেশিরভাগ জেলাতেই এবার বোরোর ভালো ফলন হয়েছে। কৃষকরা বলছেন, দীর্ঘ খরা না থাকলে ফলন আরও বেশি ভালো হতো। ধান পেকে যাওয়ায় মাঠে মাঠে ধুম পড়েছে ধান কাটার। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হাওড় জুড়ে সোনালী ধান, তপ্ত রোদের মধ্যেই চলছে ফসল কাটার উৎসব। কিশোরগঞ্জের নিকলির বড় হাওরে ধান সংগ্রহ করতে ব্যস্ত কৃষক আবুল কালাম। ফলন ভালো হওয়ায় খুশি তারা। যে করান গেছে, যদি বৃষ্টি হইতো তে আরো ভালো হইতো। 30 কানি ক্ষেত করছিলাম, তার মধ্যে 20 কানি ক্ষেত লওয়া হয়েছে। পুরো হাওড় জুড়ে এখন একই দৃশ্য, চলছে ধান কাটা, মাড়াই আর রোদে শুকানোর কাজ। শ্রমিকদের পাশাপাশি 413টি হারভেস্টার মেশিন দিয়ে কাটা হচ্ছে ধান। আমরা মেশিনে ধান কাটতে বস্তা বইরা একবারে বাইট নিয়ে যাচ্ছি। আগামী 1 সপ্তাহ 10 দিনের ভিতর আমাদের বৈশাখের যে ধান কাটা এটা শেষ হয়ে যাবে। পুরো জেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল 1,68,000 হেক্টর জমির। তবে শুধু হাওড়েই আবাদ হয়েছে 1 লাখের বেশি হেক্টর জমির। বোরো ফসলের অবস্থা খুবই চমৎকার, কোনো রোগ বা পোকামাকড়ের আক্রমণ একদমই নেই। আবহাওয়া যদি প্রতিকূলে না যায়, তাহলে কিশোরগঞ্জ জেলায় বোরোর একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। হাওড়ের জেলা সুনামগঞ্জের 12টি উপজেলায় চলছে ধান কাটার উৎসব। এবছর আমরা আল্লাহ খুব ভালোই দিয়েছে, যদি বাকি 3টা ইলা পালা চলে, শুক্র আলহামদুলিল্লাহ। 2,23,410 হেক্টর জমিতে উপসি ও হাইব্রিড সহ অন্যান্য জাতের বোরো আবাদ হয়। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,96,000 মেট্রিক টন। বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত ময়মনসিংহের কৃষকরাও। এবার ফলন বেশি হয়েছে, আমরা সাধারণ কৃষক এবার ব্যাপক লাভবানের মুখ দেখব। আল্লাহ দিলে ফসল ভালোই, আগামীতে আরো একটু বাড়তি হবে। প্রাকৃতিক দুর্যোগ না হলে সময় মতো বোরো ধান ঘরে ওঠাতে পারবেন কৃষকরা। কৃষকরা অত্যন্ত খুশি এবং আমাদের
জেলা উপজেলা এবং মাঠ লেভেলে আমাদের যে কর্মকর্তা আছেন তারা সর্বক্ষণ কৃষকের পাশে আছে। ময়মনসিংহে 2,23,713 হেক্টরে বোরোর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 11,38,223 মেট্রিক টন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশে বজ্রপাতে মৃত্যুর আশঙ্কা বেড়েই চলেছে। তথ্যমতে গেল বছর বজ্রপাতে মারা গেছে 297 জন। এ বছরও ঝড় বৃষ্টির সাথে অধিক বজ্রপাতের আশঙ্কা থাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, খোলা প্রান্তরে বড় গাছ কেটে উজাড় করে ফেলা এবং নতুন কোনো সুরক্ষা ব্যবস্থা না রাখার কারণেই বাড়ছে বজ্রপাতের ঘটনা। মফিউর রহমানের রিপোর্ট। সাধারণত এপ্রিল মে থেকে শুরু হয় ঝড় বৃষ্টির মৌসুম। এই সময় দেশে প্রচুর বজ্রপাত হয়, এতে মারা যায় অনেক মানুষ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম এবং ডিজাস্টার ফোরামের তথ্য মতে 2010 থেকে 23 সাল পর্যন্ত বজ্রপাতে মারা গেছে 3,870 জন, অর্থাৎ গড়ে প্রতি বছর মারা গেছে 276 জনের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে 2020 সালে 381 জন। ওই বছরের মে মাসে বজ্রপাতে 210 জনের মৃত্যু হয়, আর 2024 সালে মারা যায় 297 জন। আবহাওয়া অধিদপ্তর বলছে, মানুষ সচেতন না হওয়ার ফলে মৌসুমের শুরু থেকেই বজ্রপাতে ঘটে ব্যাপক প্রাণহানি। 2015 সাল পর্যন্ত আমরা একটা গড় হিসাব করেছি যে বজ্রপাতজনিত মৃত্যুর হার বেশি হচ্ছে। সবচেয়ে বেশি মারা যাচ্ছে কৃষক। 1 থেকে 2 ঘন্টা অথবা 1 থেকে 4 ঘন্টার মধ্যে যদি কোনো এলাকায় বজ্রপাত সংঘটিত হওয়ার প্রবণতা তৈরি হয়, তখন আমরা অ্যালার্ট মেসেজ দিয়ে থাকি। আর এই কারণে কিছু সতর্কতাও জারি করে তারা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বজ্রপাতের আওয়াজ শুনলেই ঘরে বা নিরাপদ আশ্রয়ে যাওয়া, খোলা মাঠে না থাকা, গাছের নিচে আশ্রয় না নেয়া। বিশেষজ্ঞরা বলছেন, একের পর এক প্রকল্প নেওয়া হলেও বজ্রপাতে মৃত্যুর হার কমেনি। মৃত্যু রোধে নতুন উপায় অনুসন্ধানে গবেষণার কথা বলেন তিনি। যত মানুষ বজ্রপাতে মারা যায় তার প্রায় 3 গুণ মানুষ বজ্রপাত থেকে মরতে মরতে বেঁচে যায়। এই যে সার্ভাইভার যারা আসছে, যারা বেঁচে গেল, তাদের চিকিৎসার কোনো প্রোটোকল আমরা তৈরি করতে পারি না। নড়াইলে একটা মেলা, একটা হাট বসে এই সময়, বর্ষার সময়, যেখানে তাল গাছের ডুঙা বিক্রি হয়। কোনো কোনো হাটের দিনে 2,000-3,000 পর্যন্ত ডুঙা বিক্রি হয়। 1,000 ডুঙা মানে 500 গাছ। তো এটা আমরা তো এক নড়াইলের ডিসি ইচ্ছা করলেই এটা বন্ধ করতে পারে। তার মতে, তাল, বাবলা, খেজুর সহ দ্রুত বর্ধনশীল গাছ লাগানোর পাশাপাশি থান্ডার অ্যারেস্টার বসিয়ে জনসচেতনতা বাড়ালে প্রাণহানি অনেকটাই কমানো সম্ভব। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার বিকেল থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় অনশনে বসেন 35 শিক্ষার্থী। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানান তারা। এর আগে সোমবার দুপুরে কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে জরুরি প্রেস ব্রিফিং করে আলোচনার আহ্বান জানান কুয়েট শিক্ষকরা। তবে আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করে এক দফা দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। তার আগে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা পৃথক কর্মসূচিতে অযৌক্তিক এক দফা দাবি প্রত্যাহার করে ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়ায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ সময় মারধর করা হয় তার সন্তানদেরও। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর শাহিনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাছের সাথে যাকে বাঁধা হচ্ছে তিনি সৌদি প্রবাসী হায়দার আলীর স্ত্রী শারমিন আক্তার। তাকে ছুটাতে গেলে মারধরের শিকার হন তার ছেলে ও মেয়েও। কাকা আমার আম্মুরে গাছের লগে 3 ঘন্টা বাইন্ধা রাখছে। তারপর আমরা ছুটে গেছি দিকটা, আমরা মাইট দূর করছে, আমরা ঘর থেকে বাইক করে নিয়ে মাইট দূর করছে, মাইট দূর করে নিয়ে আমার আম্মার গাছের সাথে বাইন্ধা রাখছে। এরকম গাছের লগে বান্ধা আমার মেয়ের হাত পা ফুললা শেষ। সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত 3 ঘন্টা শারমিন আক্তারকে গাছের সাথে এভাবেই বেঁধে রাখা হয়। প্রতিবেশীরা তাকে ছাড়ার কথা বললেও ছাড়া হয়নি। স্থানীয়রা জানান, চিৎকার শুনে বাড়িতে গিয়ে দেখেন তাদেরকে নির্যাতন করছে প্রবাসী হায়দারের 2 ভাই, তাদের স্ত্রী ও সন্তানরা। পরে স্থানীয় ইউপি মেম্বার শারমিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এত একটা নিকৃষ্ট একটা কাজ করছে, মানে একটা মহিলা একা থাকে বাসার মধ্যে, জামাই প্রবাসী। এ বিষয়ে 7 জনের নাম উল্লেখ সহ আরো কয়েকজনের বিরুদ্ধে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শারমিন। আইনের কাছে আমি সুষ্ঠু বিচার চাই, ওরা 2 দিন পরে পরে আমাদেরকে অত্যাচার করে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথেই আসামি গ্রেফতারের নিমিত্তে পুলিশ প্রেরণ করেছি। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। এদিকে ঘটনার পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের গাছে গাছে ঝুলছে বুনো ফল। আগুনের মতো দেখতে ফলটির নাম রক্তগোটা। লাল টকটকে এই ফলটি টক ও মিষ্টি হয় বেশ জনপ্রিয়। ভিটামিন সি ও আয়রন সমৃদ্ধ রক্তগোটা বিক্রি করে লাভবান হওয়ায় বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ নিচ্ছেন কৃষকরা। রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের গাছে থোকায় থোকায় রসালো রক্তগোটা। চাকমা ভাষায় রসকো, ত্রিপুরা ভাষায় হাইটাক এবং মারবা ভাষায় লস্কর নামে ডাকা হয় এটিকে। ফলটি কাঁচা অবস্থায় সবুজ ও পাকলে হয় লাল। এর বৈজ্ঞানিক নাম হেমাটোকার্পাস ভ্যালিডাস। এক গবেষণায় দেখা গেছে এ ফলটি মূলত ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, আসাম এবং মেঘালয়ের বনে জন্মে। এছাড়া বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায়ও পাওয়া যায়। খোসা ও বিচির মাঝখানের অংশ লাল রসে ভরা। ফেব্রুয়ারিতে ফুল আসে, এপ্রিল থেকে জুন পর্যন্ত পাওয়া যায় ফল। একটি প্রাপ্তবয়স্ক গাছে কমপক্ষে 20 থেকে 25,000 রক্তগোটা ধরে। বর্তমানে চাহিদা বেড়ে যাওয়ায় বাণিজ্যিকভাবে রক্তগোটা চাষের উদ্যোগ নিচ্ছেন কৃষকরা। গত বছর 20,000 টাকা দরে পাইছি, বাজারে এখন বিক্রি হচ্ছে প্রায় 350 থেকে 400। পানি ব্যবহার হলে ভালো হয়। এটা প্রচুর ফাইবার আছে এখানে, যেটা ডায়েটারি ফাইবার বলি আমরা। আপনার ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, ভিটামিন B6 আছে এবং অনেকগুলি মিনারেলস এতে আছে। এটা আপনার পাহাড়িরা কিছু মানে ঔষধি কাজে ব্যবহার করে। বীজ ও কলম উভয় পদ্ধতিতে এ গাছের বংশ বিস্তার করা যায়। বর্তমানে বাজারে প্রতি কেজি 400 টাকায় বিক্রি হচ্ছে রক্তগোটা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরবরাহ কমের অজুহাতে অস্থিতিশীল পেঁয়াজের বাজার আমদানির কথা বলছেন ব্যবসায়ীরা। সারা দেশে বোরো ধান কাটার ধুম, ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। বেড়েছে বজ্রপাতে মৃত্যুর আশঙ্কা, বড় গাছ কেটে ফেলাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।